অনেক ভালোবাসার সাথেই গ্রহণ করছেন, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবারের ভোটের মাঠে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। দীর্ঘদিন পুরুষ শাসিত রাজনীতির প্রথা ভেঙে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নারী প্রার্থীরা। সাহসী প্রচারণা, দৃঢ় বক্তব্য এবং সরাসরি ভোটার সংযোগ সব মিলিয়ে তারা হয়ে উঠেছেন নির্বাচনের সবচেয়ে আলোচিত মুখ। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে তাসনিম জারা, রুমিন ফারহানা এবং মেঘনা আলমের মতো প্রার্থীরা দিন-রাত প্রচারণা চালাচ্ছেন, কখনো সরাসরি ভোটারদের দরজায়, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের সক্রিয় উপস্থিতি নতুন করে প্রাণ এনে দিয়েছে নির্বাচনী পরিবেশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী প্রার্থীদের এই আত্মবিশ্বাসী অবস্থান শুধু প্রতিদ্বন্দ্বিতাকেই তীব্র করেনি, বরং ভোটের সমীকরণেও নতুন হিসাব যোগ করেছে। অনেক পুরুষ প্রার্থীকেও এখন কৌশল বদলাতে হচ্ছে। তবে এই উত্তপ্ত নির্বাচনী লড়াইয়ের মাঝেই ভিন্ন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন রংপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, এটি কোনো পরাজয় নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের প্রতিবাদ। রানীর ভাষায়, যেখানে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, সেখানে তৃতীয় লিঙ্গের জন্য কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। এটাই বাস্তবতা। একদিকে নারী প্রার্থীদের শক্তিশালী উত্থান, অন্যদিকে তৃতীয় লিঙ্গের প্রতিনিধির প্রতিবাদ। সব মিলিয়ে এবারে নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, বরং সমান অধিকার ও প্রতিনিধিত্বের নতুন বার্তা হয়ে উঠছে।